গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু ভালোই আছি। আর আজকে সকাল সকালই উঠে পড়েছি। এখন বাজে 6টা। আর এদিকে দেখো, ঘুম থেকে উঠেই দেখছি উঠোন ভরা একদম শিউলি ফুল পড়ে রয়েছে। তো ফুলগুলো তোলা হলো। আর এই যে ফুলগুলো এত ভালো লাগে এখন শিউলি ফুলগুলো। তো যাই হোক, চলো রান্নাঘরে যাই। তো কাজ কাজবাজ সেরে আসলাম চা করতে। আর এখানে চা বসিয়ে দিয়েছি, আর এদিকে দুধটাও বসিয়ে দিয়েছিলাম। তো চা করছি একটু বেশি করেই, কারণ এদিকে মিস্ত্রিরা চলে এসেছে। তো আমরাও খেয়ে নেবো আর মিস্ত্রির জন্যও পাঠিয়ে দেবো। যদি পারি তো আমি নিয়ে যাব। তো এখনও মানে সবাই উঠে গেছে, কিন্তু আমার বর ওখানেই আছে। তো ভাবলাম আমি আগে চাটা খাই, খেয়ে তারপর চাটা নিয়ে যাই। তো চলো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। আর এদিকে আমার বড় চলে আসলো বলে তো একসাথে দুজনে মিলে চাটা খেয়ে নিই। তারপরে আমি আসলাম এইখানে। মানে আমার বাড়ির কাজ অলরেডি শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর এখানে ট্যাঙ্কি খোঁড়া হচ্ছে। আর ট্যাঙ্কি খুঁড়বে কি, এত মানে জল বেরোচ্ছে যে বলার কথা না। আর জলটা কিন্তু মাটির নিচ থেকে আসছে না, জলটা সাইডে যে জমে আছে, মানে ওই জঙ্গল ওই যে ইটের থেকে আসছে। হ্যাঁ আসছে না। কলটা দিয়ে বলে আস্তে জল পড়ছে, তাই উঁচু করে নিয়ে যাবে। হ্যাঁ বিশাল উঁচু। নিচে করলে নিচে বলে দিলাম নিচে এই সবে রেখে দিবে। আমরা তো পাইপ লাগিয়ে কাজ করব, ওখানে তার জল। হ্যাঁ সেই তো, অত উঁচুতে কোনো কাজ নেই। এটার ভিত লেভেল করে রাখলেই হতো। ডাকি নাকি? হ্যাঁ, ফোন করলাম আমি একবার। এতটা পরিমাণে বৃষ্টির জল জমে আছে ওইদিকে, যে সেই জলগুলো এসে আমাদের জায়গাতেই মানে চলে আসছে আর কি। মানে গর্ত খোঁড়া হচ্ছে আর জলটা চলে আসছে। সবাই হয়তো ভাবছে মাটির নিচ থেকে উঠছে, কিন্তু আসলে তা নয়। দেখো কীরকম মোটা পাইপ দিয়ে জলগুলো এদিকে বের করা হচ্ছে ড্রেনে। আর মোটর আনা হয়েছে যে আলাদা করে, যে জলটাকে তাড়াতাড়ি করে আগে বের করার জন্য আর কি। দুদিন যাবৎ জল বের করা হচ্ছে, তবুও শেষ হচ্ছে না। আর এদিকে হালকা তো বৃষ্টি হচ্ছে, যে যার জন্য হয়তো জলটা জমেই থাকছে। আর এদিকে এই গর্তের মধ্যে দেখো এখনও জল। আর ওরা বালতি দিয়েও জলটাকে বের করছে, যার জন্য মানে গর্তটা করতে পারছে না ঠিকঠাক করে, মানে প্রবলেম হচ্ছে কাজে। তো কি করা যাবে, কিছু করার নেই, এইভাবেই কাজ করতে হবে। আর দুদিন ধরে তো বৃষ্টি নেই সেরকম। কালকে রাতেও হালকা হয়েছিল, না কালকে রাত্রে ঠিক নয়, দুপুরের দিকে হালকা হয়েছিল। আর আজকে এখনো হয়নি বৃষ্টিটা। তো আমি এখন যাই বাড়ির দিকে, আর রান্না বান্নাও করতে হবে। আর আমাদের নতুন বাড়ি থেকে কিন্তু এই বাড়িটা একদম কাছাকাছি, মানে এই রাস্তা আর ওই রাস্তা, এই মানে এটা তো আমাদের বাড়ি, দেখতেই পাচ্ছ। আর আজকে রান্নাবান্না শেয়ার করলাম না, খুব শর্টকাট করেছি। এটা হচ্ছে ওল মাখা, বেশি করে লঙ্কা দিয়ে আর লেবু দিয়ে মেখে রেখেছি। আর এদিকে ছোট ছোট ইলিশ মাছ ছিল, সেটা ঝোল করে নিয়েছি কচু দিয়ে। আর এদিকে ছিল কালকের চিকেন। তাই ভাবলাম যে আজকে আর এবেলা রান্নাবান্না সেরকম কিছু করব না, এটুকুই থাক। তারপরে বলতে বলতেই কেমন মেঘ করলো আকাশে, আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে। তো বলতে বলতেই হালকা একটু বৃষ্টি নেমেই গেল। খুব যে মুষলধারে হয়েছে সেটাও নয়, একটু হালকা বৃষ্টি হয়েছিল।
ফ্রেন্ডস, এখন বাজে 6:45 আর এই চা করে খেলাম সবাই মিলে। তো এখন যাব, রেডি হয়েছি মেয়েকে পড়তে দিতে। তো মেয়ে 7টার সময় পড়া, তো বেরিয়ে যাই এখনই। আর 8:30 9:15টার মধ্যে হয়তো ছুটি হয়ে যাবে আশা করছি। তখন যদি যাই একটু বাজারের দিকে যাব, দেখা যাক কী হয়। যদি বৃষ্টি না আসে অবশ্যই যাব, কারণ এমনি পুজোর কেনাকাটা তো কমপ্লিট হয়েই গেছে, শুধু বাকি আছে জুতা কেনা। জুতাটা কিনলে হয়ে যাবে। তো দেখা যাক কি হয়। আর যদি যাই তাহলে অবশ্যই শেয়ার করব। তো ঠিক আছে, চলো। তারপর আমরা 9টা 9:30টার দিকে বেরিয়ে গেলাম জুতো কিনতে। আর প্রথমেই ঢুকলাম শ্রী লেদার্সে। আর এখানে এসে একদম পুরো মাথায় হাত, এত প্রচণ্ড পরিমাণে ভিড়। ভিড়ের জন্য তো কিচ্ছু দেখতে পেলাম না ঠিকঠাক। আর যতই যাই বা দেখলাম, একটুও পছন্দ হলো না। তো চলে গেলাম পাশেই হলো খাদিমে ঢুকলাম, তো সেখানেও পছন্দ হলো না। আর শেষমেশ শেষে ঢুকলাম এলিটে। আর এলিটের জুতো আমার বর একটুও পছন্দ করে না। তো আমাদের পছন্দ হয়েছে, এখন কিছু করার নেই, তো কিনেই দিল। তো আমার মেয়ে এখান থেকে 2টো জুতো কিনেছিল, আর আমি এখান থেকে একটাই নিয়েছিলাম। তো আর জুতো কিনবো না, এটাই যথেষ্ট। তো জুতোগুলো মোটামুটি ভালোই ছিল, খারাপ না। তো যাই হোক, জুতো জুতো কিনে চলে আসলাম। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তো কেমন লাগলো জানিও, পারলে একটা শেয়ার করো, লাইক করো আর সাবস্ক্রাইব করো। সবাই সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট।